হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিওর টপিক হলো সিএসএস এর লাইন হাইট প্রপার্টি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আসি যে লাইন হাইট প্রপার্টি বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে। তো আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, এখানে দেখেন অনেকগুলো লাইন নেওয়া আছে। ধরেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে ছয়টা মতো লাইন নেওয়া আছে। এখন এই লাইনগুলোর মাঝে দেখেন যে প্রতিটা লাইন, একটা লাইন থেকে একটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটাকে বলা হয় সিএসএস এর ক্ষেত্রে কি, যে লাইন হাইট। এখন তাহলে এই মাঝখানে, এই যে প্রতিটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আপনি যদি বাড়াতে বা কমাতে চান, তাহলে আপনি কোনটা ইউজ করবেন, কোন প্রপার্টি ইউজ করবেন? আপনি ইউজ করবেন হচ্ছে সিএসএস এর লাইন হাইট প্রপার্টি। আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, যে সাপোজ ধর এটা এখন এই অবস্থায় আছে যে প্রতিটা লাইনের মাঝে কিন্তু এরকমভাবে একটু গ্যাপ আছে বা একটা স্পেস দেওয়া আছে। বাট আপনি যদি এইটা দেন, তাহলে দেখেন এইটার গ্যাপটা কিন্তু বেড়ে গেছে বা এর ভিতরে স্পেসটা কিন্তু বেড়ে গেছে। সো এই যে হাইটটা বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে কী হলো, এইভাবে আপনি লাইন হাইট প্রপার্টির মাধ্যমে প্রতিটা লাইনের মাঝখানে এইভাবে কিন্তু আপনি স্পেস বাড়াতে পারেন বা হাইটটা বাড়াতে পারেন, ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি আমরা আজকে দেখব। তো এখানে আমরা একটা কাজ করে, এখানে আমরা একটা ট্যাগ দিচ্ছি পি ট্যাগ, এবং পি ট্যাগের মধ্যে আমরা এখানে নিলাম যে লরেম 300, ঠিক আছে? এবং দেওয়ার পরে আমরা যদি একটু রিফ্রেশ করি আমাদের পেজটা, তাহলে দেখেন এটা এইভাবে জাস্ট করতেছে, ঠিক আছে, শো করতেছে। ওকে, এরপর আমি জাস্ট এটাকে একটু জুম করে দিই, তাহলে বেটার হবে আমাদেরকে বোঝার জন্য। এরপরে আমি গেলাম সিএসএসে, এবং যাওয়ার পরে এখানে আমি দিলাম পি, এবং এখানে দিলাম কার্লি ব্র্যাকেট, এবং কার্লি ব্র্যাকেটের মধ্যে ফার্স্টেই আমরা একটা কাজ করি, এখানে আমরা দেবো কি, যে লাইন হাইট, ঠিক আছে? এখন লাইন হাইট দিয়ে ফার্স্টে যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে কি নর্মাল। হ্যাঁ, এখন নর্মাল যদি দেন, তাহলে নর্মাল আর লাইন হাইট দেওয়া না দেওয়া সমান। কেমন কি, কারণ নর্মাল থাকে বাই ডিফল্ট। সো আমি যদি এখন যদি পেজটা যদি একটু রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই, আগেও যেরকম ছিল এখনও পুরো এরকম আছে, ঠিক আছে? এই জন্য আমরা যদি লাইন হাইট যদি দিতে হয়, তাহলে আমরা নর্মাল দেবো না, আমরা অন্য কোনো ভ্যালু দেবো। আর কারণ নর্মালটা আমাদের বাই ডিফল্ট থাকে, ঠিক আছে? এবং এটা আমি যদি অফও করে দিই, তাও আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এরপরে একটা কি ভ্যালু আছে, এরপরে ভ্যালু আছে যে হচ্ছে যে গুণ, গুণ টাইপের ভ্যালু আর কি। যে সাপোজ ধরেন আমি একটা কাজ করি, আমি এখানে দিলাম যে আমাদের ফন্ট সাইজ হবে হচ্ছে ধরেন 20 পিক্সেল, ঠিক আছে? এখন আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কিন্তু 20 পিক্সেল মতো হয়ে গেছে, ঠিক আছে? এখন এই জায়গায় আপনি যদি দেন যে লাইন হাইট 1.5, তার মানে হচ্ছে যে এর ফন্ট সাইজ যদি 20 পিক্সেল হয়, তাহলে এটা ওই অনুযায়ী গুণ হবে। এখন 20 পিক্সেল গুণ 1.5 যেই ইটা হয়, যেই পিক্সেলটা হয়, সেই পিক্সেলটা ও লাইন হাইটটা নিয়ে নেবে। কেমন, আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কিন্তু এই যে ফন্ট সাইজের যে একটা ছিল না, যে একটা হাইট ছিল, সেই হাইটের থেকে ও 1.5 গুণ দেশে দিয়ে যেটা হয়েছে সেটা আর কি এখানে কিন্তু দেখাই দিয়েছে, ঠিক আছে? এখন আপনি এখানে যদি দেন যে 1 পিক্সেল জাস্ট অন আর কি, তাহলে কী হবে, এটা কিন্তু জাস্ট অন করে দেখাবে যে একদম 20 পিক্সেল ফন্ট সাইজে যেরকম হাইট হওয়ার কথা ওরকম হাইট দেখাচ্ছে। আর এটা যদি না দেন, তাহলে কেমন দেখাবে, দেখেন এটা কিন্তু দেখাবে জাস্ট এইভাবে। তার লাইন হাইট নেবে কত, অন, তুমি এই 20 পিক্সেল থেকে ওটাকে মাল্টিপ্লাই করবা, করে তোমার যতটুকু হবে, যত পিক্সেল হবে, তত পিক্সেল তুমি এই প্রতিটা লাইনের মাঝখানে তুমি গ্যাপ দিয়ে দিবা, বা ওই লাইনের মাঝখানে তোমার হাইট হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য যখন আমি এখানে দিলাম অন, তখন দেখেন যে বাই ডিফল্ট তো এরকম ছিল, বাট যখন আমি এরকম দিলাম, তখন 20 পিক্সেল অনুযায়ী যতটুকু হয় ততটুকু ও কিন্তু নিয়ে নিয়েছে, এবং এটা কিন্তু একটু ছোটো হয়ে গেছে। সো এরপরে আপনি যদি এখানে দেন যে 5, তাহলে কী হবে, এটা কিন্তু আরও বড়ো হয়ে যাবে, বিকজ 20 পিক্সেল গুণ 1.5 অনুযায়ী আসতেছে, ঠিক আছে? এরপরে এখানে আপনি যদি দেন যে 2, তাহলে কী হবে, 20 2 কত, 40 পিক্সেল। এখন যদি আপনি রিফ্রেশ করেন, তাহলে দেখেন যে প্রতিটা লাইন হাইট কিন্তু 40 পিক্সেল আকারে এটাকে আসতেছে, ঠিক আছে? এরপরে এইটা হয়ে গেল। এরপরে আরও অপশান আছে, যেমন এটা ছিল হচ্ছে এই যে এটা যে 1.6, এটা হচ্ছে জাস্ট মাল্টিপ্লাই করে আর কি, ঠিক আছে? তো এরপরে দেখেন এখানে দেওয়া আছে যে নর্মালটা কি, যে এটা ডিফল্ট, এবং নাম্বারটা যেটা এই যে কেবল দেখালাম যে 2 3 5 1 1 1.5, ঠিক আছে? এটা কি করে, a number that will multiplied with the current font size to set
টু দ্য লাইন হাইট, ঠিক আছে? যে নাম্বারটা আপনি দেবেন সেই নাম্বারটা আপনার যে কারেন্ট যে ফন্ট সাইজ আছে তার সাথে মাল্টিপ্লাই করবে, করে যেটা হবে সেটাকে ও লাইন হাইটে সেট করে দেবে, ঠিক আছে? সো এইটাই ছিল অ্যাকচুয়ালি নাম্বারটা। এরপরে দেখেন কী আছে, যে লেন্থ আছে। লেন্থের মধ্যে আমরা কী পাই? লেন্থের মধ্যে আমরা কিন্তু পিক্সেল পাই বা সেন্টিমিটার পাই। সো আমরা জানলাম যে আমরা কিন্তু তাহলে পিক্সেলও এটাকে মানে বলে দিতে পারবো যে আমাদের লাইন হাইটটা কত দরকার, ঠিক আছে? তো এখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা দিচ্ছি, এখানে আমরা দিলাম হচ্ছে হলো সাপোজ ধরেন 20 পিক্সেল, লাইন হাইট দিলাম 20 পিক্সেল এবং ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। তাহলে দেখেন এটা কিন্তু সে ওই যে অন দিছিলাম না 20 একে মানে 20 মানে দিছিলাম না যে ওটা কিন্তু এর মতো করে কাজ করতেছে। আপনি যদি এখানে এক দেন তাও দেখেন এটা কিন্তু সেমই, এটা কিন্তু কোনো তফাৎ নাই, দেখছেন আপনি? সো তার মানে আমরা বুঝলাম যে এখানে যদি 20 পিক্সেল দেন তার মানে কি, যে এই লাইন হাইট এবং ফন্ট সাইজ আপনার কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে? সো এই জায়গায় 20 পিক্সেল না দিয়ে আপনি যদি দিতেন যে অন, তাও কিন্তু কাজ করতে হবে, বিকজ আমরা জানি যে এটাকে ও মাল্টিপ্লাই করে কার সাথে? ফন্ট সাইজের সাথে। এখন আমি এখানে যদি 20 পিক্সেল যদি না এখানে দিই যদি 25, তাহলে কী হবে? এখানে কিন্তু সে 25 পিক্সেল লাইন হাইট এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে আমি যত বাড়াবো আর কি তত এই জিনিসটা আর কি বাড়বে, ঠিক আছে? এখানে যদি আমি দিই যে 30 পিক্সেল, তাহলে এটা কিন্তু আরও বাড়তেছে। সো এইভাবে আপনি এটাকে চেঞ্জও করতে পারেন। আর আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে কি, যে আমাদের লাইন হাইট দেওয়া যায় কি পার্সেন্টেজে, এই লাইন হাইটটাও দেওয়া যায়, যে এই লাইন হাইট ইন পার্সেন্ট অফ দ্য কারেন্ট ফন্ট সাইজ, যে কারেন্ট যেই ফন্ট সাইজ আছে সেই ফন্ট সাইজ অনুযায়ী একটা পার্সেন্টেজ আমরা দিতে পারি। এখন ধরেন সাপোজ এখানে আমরা কারেন্ট ফন্ট সাইজ আছে কত? 20 পিক্সেল। এখন যদি 20 পিক্সেল হয়, তাহলে 20 পিক্সেলের আমাকে যদি ধরি 100%, তাহলে কি হবে? এখানে আমরা যদি দিই এখানে 100%, ঠিক আছে? এবং এটাকে আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এইটা আর ওই যে এক দিয়েছিলাম না এই জায়গায়, তাহলে এটা কিন্তু সেম, কারণ 20 পিক্সেলের 100% কত হয়? 20 পিক্সেলই হয়। তাহলে দেখেন এটা কিন্তু সেম আসতেছে। সো এইখানে আপনি যদি দেন যে 100%, তাহলে কী হবে? আপনার যেই ফন্ট সাইজ আছে সেই ফন্ট সাইজ অনুযায়ী ও কিন্তু মানে এইখানে কিন্তু লাইন হাইটটা দিয়ে দেবে। এখন এইটা তো তাহলে তো কোনো লাভ হলো না, আমার তো আরও একটু বেশি দরকার। তাহলে আপনি কী করবেন? এখানে আপনি ধরেন সাপোজ তাহলে দিলেন যে 150%, যে ফন্ট সাইজ যদি 20 পিক্সেল হয় তার 100% তো 20 পিক্সেলই হবে, তাহলে তার 150% তো হয়তো বা ধরেন 25 বা 30 মানে পিক্সেল মানে হবে। তো সেটা এখানে কিন্তু লাইন হাইটটা দিয়ে দেবে, ঠিক আছে? সো এইভাবে এখানে কিন্তু লাইন হাইটটা এইভাবে করা যায়, ঠিক আছে? মানে সেট করা যায়, ওকে? এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাপোজ ধরেন আমি লাইন হাইটটা নাই, এখন আমার কেমন দেখাবে? 20 পিক্সেলে এই অবস্থায় কিন্তু বাই ডিফল্ট এভাবে দেখাচ্ছে। এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এখানে, তো এখানে একটা জিনিস দেখবেন আপনারা, যে এই 20 পিক্সেল যখন আমি দিলাম তখন মানে ফন্ট সাইজ, তখন এর কিন্তু বাই ডিফল্ট কিন্তু একটা লাইন হাইট পাই। এখন আমার ধরেন সাপোজ আপনি আপনার ফন্ট অনুযায়ী বা আপনার ফন্ট সাইজ অনুযায়ী যে লাইন হাইটটা পাইছেন, এটা আপনি যথেষ্ট পাইছেন, এমন হইতে পারে যে এটা আপনি আরও বেশি পেয়ে গেছেন, যতটা লাইন হাইট আপনার দেবেন না আপনি, বা আপনার দেওয়ার কথা না, বা আপনার মনে হচ্ছে যে না এত লাইন হাইট আমার লাগবে না, আমার বাই ডিফল্ট যে লাইন হাইটটা পাচ্ছে সেটাও আমার দরকার নেই, আমার আরও কম দরকার। তখন আপনি কী করবেন? তখন আপনি করবেন হচ্ছে হলো সাপোজ ধরেন এখানে ধরেন নিয়েছিলেন যে লাইন হাইট, এখন এইখানে দেখেন এখানে আমরা অন মানে কত? 20 গুণ অন মানে কত? 20 পিক্সেল। তাহলে এটা এইভাবে দেখাচ্ছে। আপনার যদি মনে হয় যে না আমি এটাকে আরও কমাবো, তাহলে আপনি কী দেবেন? 20 গুণ ধরেন 0.5 দেন, তাহলে কী হবে? এটা কিন্তু দেখেন আরও হয়ে গেছে, ও লাইন হাইটটা কিন্তু নাই বলা যায়, আছে বাট খুবই অল্প। সো এইভাবে আপনারা যে ডিফল্ট লাইন হাইট আছে সেটাকে মানে এইভাবে জাস্ট মানে আপনার মতো করে যদি চান যে আরও কমাই দেবেন, সেটাও আপনি মানে করতে পারেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এখানে লাইন হাইটটা কত দিবেন, ঠিক আছে? এবং লাইন হাইটটা দেখুন এখন এইভাবে আপনারা যদি এবার সাপোজ আমি যদি দিই পিক্সেলে দিই, তাহলে দেখেন আমাদের মোট ছিল 20 পিক্সেল, তাহলে আমি এখান থেকে কমাই দিলাম 15 পিক্সেল, তাহলে কী হবে? এটা কিন্তু দেখাবে এরকম দেখাবে, ঠিক আছে? আবার আমি ধরেন 100% মানে কত? 20 পিক্সেলের 100% মানে হচ্ছিল 20 পিক্সেল। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি একটা কাজ করি, দেন আমি এখানে দিলাম 50%, তার মানে কত? 20 পিক্সেলের মানে 50% কত? তাহলে 10 পিক্সেল। তাহলে কী হবে? এর মাঝখানে লাইন হাইট কিন্তু 10 পিক্সেল হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে আপনারা লাইন হাইটের মানে ভ্যালু কমাতে বা বাড়াতে পারবেন, ঠিক আছে? আর আপনার যেরকমভাবে দরকার ঠিক সেভাবে জাস্ট নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এখানেও দেখেন যে ওইভাবেই দেখাইছে, যে ফার্স্টে আমরা একটা নর্মাল ইউজ করছি, তারপরে আমরা হচ্ছে মাল্টিপ্লায়ারটা ইউজ করছি নাম্বারটা,
তারপরে আমরা হচ্ছে হলো যেই লেন্থটা ইউজ করছি, তারপরে আমরা পার্সেন্টেজ ইউজ করছি, আর লাস্টে তো পিক্সেলটাও দেওয়া আছে, ঠিক আছে। সো এইভাবে মোটামুটি সিএসএস লাইন হাইট প্রপার্টি ইউজ করতে হয়। আপনার আপনার প্যারাগ্রাফে, আপনার সেকশনে প্রতিটা লাইনের মাঝখানে যদি এক্সট্রা স্পেস দরকার পড়ে, হ্যাঁ, তখন আপনি এইভাবে লাইন হাইটটা ইউজ করবেন, ঠিক আছে। এতে কী হবে, আপনার প্রতিটা লাইনের যে লাইন হাইটটা সেটা বেড়ে যাবে আর কি, ঠিক আছে। তো আশা করি তাহলে আজকে তাহলে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।